নট ইনফ্রিঞ্জমেন্ট অফ কপিরাইট, অর্থাৎ গ্রন্থস্বত্ব লঙ্ঘন নয়। ভারতীয় গ্রন্থস্বত্ব আইন গ্রন্থস্বত্বের লঙ্ঘনের বিধানগুলিকে আকর্ষণ না করে নির্দিষ্ট পরিস্থিতিতে একটি গ্রন্থস্বত্বযুক্ত কাজের অনুলিপি এবং রিপ্রোডাকশনের অনুমতি দেয়। লঙ্ঘনের এই ধরনের ব্যতিক্রমগুলোর পেছনে নীতি হল গ্রন্থস্বত্বযুক্ত কাজের ন্যায্য লেনদেন বা ফেয়ার ইউজ, যা গ্রন্থস্বত্ব মালিকের একচেটিয়া অধিকার এবং ব্যাপক জনস্বার্থের মধ্যে ভারসাম্য প্রদান করে। গ্রন্থস্বত্ব লঙ্ঘন বিবেচিত হবে না নিম্নলিখিত ক্ষেত্রে। নাম্বার 1, গবেষণা সহ ব্যক্তিগত ব্যবহারের জন্য এবং সমালোচনা বা পর্যালোচনার জন্য সাহিত্য, নাটকীয়, বাদ্যযন্ত্র এবং শৈল্পিক কাজের সাথে একটি ফেয়ার ডিলিং। নাম্বার 2, একটি কম্পিউটার প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে মূল বা ব্যাকআপ উদ্দেশ্যে প্রোগ্রামের একটি অনুলিপি তৈরি করা বা গ্রহণ করা অথবা এর অন্তর্নিহিত নীতি ও ধারণা বোঝার জন্য এবং নন কমার্শিয়াল পার্সোনাল ইউজ এর জন্য। নাম্বার 3, সংবাদপত্র বা সাময়িক পত্রিকাতে বা সম্প্রচারে বা চলচ্চিত্র বা ফটোগ্রাফের মাধ্যমে বর্তমান ঘটনা রিপোর্ট করার জন্য কাজের একটি ন্যায্য আচরণ, জনসমক্ষে প্রদত্ত বক্তৃতার একটি সংকলন প্রকাশ করা একটি ন্যায্য লেনদেন নয়। নাম্বার 4, বিচার বিভাগীয় কার্যধারার প্রতিবেদন বা পুনরুৎপাদন বা আইনসভার সদস্যদের ব্যবহারের জন্য একটি আইনসভার সচিবালয় দ্বারা প্রস্তুত একটি কাজের পুনরুৎপাদন। নাম্বার 5, প্রকাশিত সাহিত্য বা নাটকীয় কাজ থেকে প্রকাশ্যে পড়া বা আবৃত্তি করা। নাম্বার 6, শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবহারের জন্য নির্মিত সংগ্রহে সংক্ষিপ্ত প্যাসেজে প্রকাশ করা, অর্থাৎ একই লেখকের রচনা থেকে দুটির বেশি অনুচ্ছেদ নেওয়া যাবে না। নাম্বার 7, শিক্ষাদানের সময় বা পরীক্ষার জন্য প্রশ্নের অংশ হিসাবে বা এই জাতীয় প্রশ্নের উত্তরে একজন শিক্ষক বা ছাত্র দ্বারা রিপ্রোডাকশন করা। নাম্বার 8, যদি কর্মী, শিক্ষার্থী, অভিভাবক এবং প্রতিষ্ঠানের সাথে সরাসরি যুক্ত ব্যক্তিদের মধ্যে সীমাবদ্ধ রেখে একটি শিক্ষা প্রতিষ্ঠানের কোর্সে ব্যবহার করার জন্য কোনো প্রতিলিপিকে রিপ্রোডাকশন করা হয়, এই ক্ষেত্রে আমাদের ইনফ্রিজমেন্ট অফ কপিরাইট হবে না। থ্যাংক ইউ।